السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে বছরের শ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস, রহমত, বরকত, নাজাত ও মাগফিরাতের মাস মাহে রমাদানের সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের মজমায় কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক ইমামুনা কুদওয়াতুনা নবিয়ুনা রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে আমরা খুবই সংক্ষিপ্তভাবে দুটো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটি হলো যাকাত, আরেকটি হলো ইতিকাফ। যাকাত ও ইতিকাফ এই দুইটা বিষয় এটা আমাদের খুবই পরিচিত বিষয়। এই বিষয়গুলোর আলোচনা শুনতে শুনতেই আমরা শিশু থেকে কিশোর হয়েছি, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ। কোরআন আগেও যাকাতের আলোচনা যেমনিভাবে করেছে, এখনও যাকাতের আলোচনা তেমনিই আছে, কোনো পরিবর্তন হয়নি। তো প্রিয় ভাই, আজকে আমাদের সেই পরিচিত কথাগুলোই শুধুমাত্র আরেকবার মনে করিয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো এক নিয়ামত দান করেছেন এবং ইসলামের মতো একটা দিন দিয়েছেন। ইসলাম নামক এই দিন, এটা যে 5টি খুঁটির উপরে দণ্ডায়মান, সে 5টি খুঁটির অন্যতম একটি হলো যাকাত। সে প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিস আপনাদের জানা আছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসের কথা বলেছেন। 1 ঈমান, 2 নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমরা বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা যা, ঈমান ইতা। ঈমানের পর আর যে 4টা বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা বিষয়ের 3টা বিষয়, যেমন নামাজ, রোজা, এই দুইটা শুধুই শারীরিক ইবাদত।
জাকাত এবং হজ। জাকাত আর্থিক ইবাদত, হজ এটা শারীরিক এবং আর্থিক ইবাদত। নামাজ ও সিয়াম শুধুই শারীরিক, হজ শারীরিক ও আর্থিক, জাকাত আর্থিক ইবাদত। প্রিয় ভাই, জাকাত এমন এক ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে রব্বুল ইজ্জাতুল জালাল তার সৃষ্টিকুলকে একবার আদেশ করলে সৃষ্টিকুল ওই আদেশ মানতে বাধ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের আদেশ করেছেন কোরআনে 30 জায়গায়, এবং সলাতের সাথে আদেশ করেছেন প্রায় 28 জায়গায়। ওয়া আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত। গুরুত্বটা বুঝেন, যেখানে মালিক একবার বললেই মানতে বাধ্য, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 30 বার বলতেছেন আদেশ করে যে তোমরা জাকাত আদায় করো, এবং তোমরা যদি জাকাত আদায় করো তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর প্রতিদান পুরোপুরি পাবে। শুধু পুরোপুরি না, এর চাইতে আরও ভালো পাবে। প্রিয় ভাই, জাকাত আদায়ের উপকারিতা, অনেক উপকারিতা থেকে আমরা শুধুমাত্র একটা উপকারিতা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায়, আমরা আমাদের সহজার্থে বুঝার্থে আমরা অনুবাদটা আমাদের মতো করে একটু বলি, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে, কেউ যদি আল্লাহর রাস্তায় কয় টাকা খরচ করে ভাই? 1 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই 1 টাকা থেকে 60 টাকা হবে। সে খরচ করেছে কয় টাকা? 1 টাকা থেকে হবে কয় টাকা? 60 টাকা। এবং ওই 7 টাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা টাকায় আরও 100 টাকা করে হবে। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আর কারো কারো বেলায় এটা আরও অনেক বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ধানের কথা বলেছেন যে সে ধান বপন করেছে একটা, ওই একটা ধান থেকে শীষ হয়েছে 7টা, ওই 7টা শীষের প্রত্যেকটা শীষে আরও 100টা করে দানা। প্রিয় ভাই, এজন্যে আমি যদি ইখলাসের সাথে আল্লাহর জন্যে, আল্লাহ আদেশ করেছেন আল্লাহর পথে জাকাত প্রদান করে 1 টাকা বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তোমাকে আমি আল্লাহ বিনিময় 700 টাকা দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই হাদিসে বলেছেন যে বান্দা যখন তার হালাল উপার্জন থেকে, হারাম না, সুদে নিয়েছেন, ঘুষে নিয়েছেন, টেন্ডারবাজি করে নিয়েছেন, অন্যের উপরে জুলুম করে নিয়েছেন, বাড়ি করতেছে, আপনি গিয়ে বলতেছেন বাড়ি করতে হলে এত টাকা দিতে হবে, মাটি ফালাতে হলে এত টাকা দিতে হবে, জোর করে নিয়েছেন, আর আপনি এখন লাখপতি আর কোটিপতি, আপনি ওখান থেকে জাকাত দিবেন, আল্লাহ ঠেকা পড়ছে, আল্লাহ ওই টাকা কবুল করবে। প্রিয় ভাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি তার হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দান আল্লাহ তার নিজ হাতে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এবং শুধুই গ্রহণ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং তার ওই দানকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করবেন। কেমন লালন পালন? রাসূল বলেন তোমরা যেমন উটের বাচ্চাকে, ঘোড়ার বাচ্চাকে, গরুর বাচ্চাকে লালন পালন করে করে বড় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই হালাল উপার্জন থেকে দানকৃত অর্থকে এমনিভাবে লালন পালন করবেন যে তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবে, জান্নাতে যাবে, তুমি তখন দেখতে পাবে তোমার ওই 1 টাকা অনেক বড় পাহাড় হয়ে গেছে। তুমি বলবে যে আল্লাহ আমি তো দিয়েছি 1 টাকা, এটা দেখি এত বড় পাহাড়, এত বিশাল দান তো আমি করি নাই। তো আল্লাহ বলবেন তোমার ওই হালাল টাকা আমি আল্লাহ লালন পালন করে করে আজ এত বড় করে দিয়েছি। এটা হলো ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ দানকে বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। রাসূল বলেন
মা নাকাসাত মিন আমওয়াল, দানের দ্বারা কখনোই তার সম্পদ কমে যাবে না। তুমি বাহ্যিক দৃষ্টিতে দেখবে যে দানের কারণে সম্পদ কমে যাচ্ছে, কিন্তু দানের কারণে তোমার সম্পদ কমবে না। প্রিয় ভাই, তো যাকাত আদায়ের অনেক উপকারিতা থেকে আমরা শুধুমাত্র একটা উপকারিতাই বললাম। যে ব্যক্তি যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দানকে যদি ইখলাসের সাথে দেয়, হালাল উপার্জন থেকে দেয়, তাহলে তার ওই দানকে আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে দিবেন। এতটাই বাড়াবেন যে সে অবাক হয়ে যাবে, সে অবাক হয়ে বলবে যে এই দান এটা আমার। আল্লাহ বলবেন যে আমি লালন পালন করেছি। প্রিয় ভাই, এবার যারা যাকাত দিবে না তাদের অনেক ক্ষতি থেকে একটা ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের স্বর্ণ রৌপ্য জমা করে রাখবে এবং এর যাকাত দেবে না, তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক কঠিন আযাবের সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মহান। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ক্ষমতার অধিকারী। এর পরেও মালিক যেন এক ঠাট্টার স্বরে বলতেছেন যে কঠিন আযাবের সুসংবাদ দাও। যেমন আমরা ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম, না খেয়ে যখন খেলাধুলা করতাম, বাবা মায়ের অবাধ্য হয়ে খেলাধুলা করতাম, তো বাবা মা মাঝে মাঝেই বলতো যে আজ ঘরে আসিস, তোর আজ মজা খাওয়াবো। এই মজা দিব বা তোর মজা দেখাবো, এই মজা দেখাবো মানে আসলেই মজা না, এই মজার পিছনে কষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে যন্ত্রণাদায়ক কঠিন আযাবের সুসংবাদ বলেছেন, এটা মূলত সুসংবাদ না, এটা মূলত দুঃসংবাদ। এবং পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সম্পদ তুমি জমা করে রেখেছো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই সম্পদকে জাহান্নামে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে তোমার কপালে, তোমার মুখে, তোমার পিছনে, তোমার পার্শ্বদেশে লাগিয়ে দেওয়া হবে। প্রিয় ভাই, চিন্তা করেন যাদের উপরে যাকাত ফরজ, যাকাত যদি আমি না দেই, আপনি একটা লোহাকে কল্পনা করেন, এক লোহাকে গরম করে যদি আমার আপনার গায়ে লাগিয়ে দেওয়া হয়, সহ্য করতে পারবো কিনা? এক গরম বাটি, ভাতের গরম বাটি, আমাদের যখন খাবার আসে ভাতের গরম বাটি ধরলে আমরা হাল মেরে ছেড়ে দেই। তাহলে উত্তপ্ত লোহা যখন লাগানো হবে, চিন্তা করেন ভাই কেমন হবে, জাহান্নামের উত্তপ্ত লোহা। প্রিয় ভাই, এরপরে যারা যাকাতকে জমা করে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষাক্ত সাপ করে তার ওই সম্পদকে সাপের আকার ধারণ করিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং ওই সম্পদ তাকে সবল মারবে এবং বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি জমা করে রেখেছিলে যাকাত দাও নাই, যেই সম্পদ আমি জমা করে রাখলাম, রবের আদেশ পালন করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, ওই সম্পদ কিয়ামতের ময়দানে সাপের আকার ধারণ করবে, বিষাক্ত সাপ। আমরা দুনিয়ার বিভিন্ন সাপ দেখলেই ভয় পাই, অথচ মালিক বলেছেন যে সাপ, ওই সাপ কত ভয়াবহ সেটা মালিক ভালো জানেন। এবং সাপ আঘাত করবে, সবল মারবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। প্রিয় ভাই, তো যাকাত যারা দেয় না তাদের ভয়াবহতা থেকে একটা ভয়াবহতা বললাম। এরপরে আসেন, যাকাত কে দিবে বা যাকাত দেওয়ার মানদণ্ড কি হবে, অথবা যাকাত কার উপরে ফরজ। যাকাতের দুইটা হিসাব করা, এক, প্রাপ্তবয়স্ক মুসলিম
মানুষের কাছে, হোক যুবক হোক যুবতী, হোক পুরুষ হোক মহিলা, প্রাপ্তবয়স্ক যদি হয় এবং তার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিকানায় যদি তিনি থাকেন, নিসাব পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, আর এই সম্পদ চন্দ্র মাসের 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। দুইটা বিষয়: 1, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া; 2, বছর পূর্ণ হওয়া। যেমন নিসাব কি ধরার জন্য আমরা ধরি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা। যখন নিসাব ধরা হবে, কারো কাছে যদি শুধুই স্বর্ণ থাকে তাহলে স্বর্ণের হিসাব, কিন্তু শুধুই স্বর্ণ 7.5 ভরি নাই আপনার কাছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, তাহলে এই পূর্ণ টাকাটা, এই যে ভাই কথা বললেন না, তাহলে এই পূর্ণ যে সম্পদ, স্বর্ণ রূপা টাকা, পুরোটাকে যোগ করে যত টাকা হয় তত টাকার হিসাবে যখন আসব, তখন আমরা 52.5 ভরি রূপার যে মূল্য, ওই মূল্য ধরতে হবে। তখন স্বর্ণের মূল্য ধরলে হবে না, ধরতে হবে রূপার মূল্য ধরে মনে করেন যে 1 লাখ টাকা। এবারে কারো কাছে যদি 1 লাখ টাকা থাকে এবং এই 1 লাখ টাকা তার সকল প্রয়োজনের অতিরিক্ত, এই 1 লাখ টাকায় 1 বছরে তার কোনো খরচ নাই, 1 লাখ টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা আছে, 1 লাখ টাকা কারো কাছে জমা রেখেছেন, বা 1 লাখ টাকা তার কাছে গচ্ছিত আছে, এবং এই 1 লাখ টাকার 1 বছর অতিবাহিত হয়েছে, আর 1 বছরের মধ্যে 1 লাখ টাকা তার কাছে জমা ছিল। যখন চন্দ্র বছরের 1 বছর, মাসের 1 বছর অতিবাহিত হলো, তার উপরে যাকাত ফরজ, সে যাকাত দিতে হবে। এখন দেখার বিষয় সে ভিক্ষুক কিনা, না ভিক্ষুক হলেও ভিক্ষা করে করে তার কাছে যদি 1 লাখ টাকা হয়ে যায় এবং 1 লাখ টাকা তার কাছে জমা আছে, কিন্তু তার পেশা ভিক্ষা, 1 লাখ টাকা তার কাছে জমা, কারো কাছে রাখতে দিয়েছেন যে ভাই আমার 1 লাখ টাকা আপনার কাছে দিলাম, 1 লাখ টাকা জমা আছে এবং তার ওই ভিক্ষার ব্যবসা দিয়ে তার বছর চলতেছে, 1 লাখ টাকা হাত দেওয়া লাগে নাই, এই ভিক্ষুকের উপরেও যাকাত ফরজ, এবং এই ভিক্ষুকের যদি যাকাত দেওয়া হয় যাকাত আদায় হবে না। দেখার বিষয় যে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা এবং এটার বছর পূর্ণ হলো কিনা। যদি ভিক্ষুকের কাছেও নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং এটার বছর পূর্ণ হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ, এবং তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, যদিও দেখা যায় সে ভিক্ষা করে। ভিক্ষা তো অনেকের পেশা হয়ে গেছে, নেশা হয়ে গেছে, এটা ছাড়তে পারে না। ভিক্ষা করে বিল্ডিংয়ে উঠা এমন মানুষের খবর আমরা জানি, ভিক্ষা করে বিল্ডিং উঠাইছে, জুতা সেলাই করে বিল্ডিং উঠাইছে, জুতা সেলাই। ঢাকাতে এক লোকের কাছে জুতা সেলাইয়ের জন্য যাওয়া হয় 3-4 দিন, উনি নাই। যখন আসা হলো বলা হলো যে ভাই আপনার কাছে আসতেছে, এতদিন আপনি নাই, বলতে বাড়িতে 3 তলা বিল্ডিংয়ে ছাদ ঢালাইয়ের কাছে ব্যস্ত ছিলাম, এজন্যে। তো ভিক্ষা করে যিনি বিল্ডিং উঠান, ওনার উপরে আবার যাকাত কিসের, ওনারা আবার যাকাত দিবে কিসের? এজন্য যাকাত দিতে হবে। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে এবং এটার বছর পূর্ণ হওয়া, সেটা বিবাহিত হোক অবিবাহিত হোক। অনেক যুবকের কাছেও তো অনেক টাকা আছে, এখন তিনি যদি মনে করেন আমি বিবাহ করি নাই, কেন যাকাত দিব? যাকাতের লগে বিয়ের লগে কোনো সম্পর্ক নাই। আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা ধরার জন্য ধরলাম 1 লাখ টাকা যদি আপনার কাছে থাকে এবং এটার বছর পূর্ণ হয়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ, সেটা পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের জন্যে। প্রিয় ভাই, এরপরে আসুন যাকাত কাকে দিব। যাকাত দেওয়ার খাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 8টা খাতের কথা বলেছেন। ওই 8 খাতের মানুষদেরকে দেখে দেখে যাকাত দিতে হবে। সহজ হলো, গরিব ফকির মিসকিন যারা আছে তাদেরকে নিজে দেখে দেখে যাকাত দেওয়া, খোঁজ খবর নিয়ে যাকাত দেওয়া। যাকাত আদায়ের শর্ত, যাকাত আদায় হলো কিনা এটার জন্য শর্ত 2টা। 1, যাকাত নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছানো। 2, যাকাত আদায়ের সময় যাকাতের নিয়ত থাকা। ওই ব্যক্তিকে বলার দরকার না যে যাকাত দিতেছি, না, তাকে এটা বলা প্রয়োজন না। আপনি যে যাকাত দিতেছেন এটা আপনার নিয়ত থাকা চাই যে আমি যাকাত থেকে দিতেছি, আমি যাকাতের টাকা যাকাত পাওনাদার ব্যক্তিকে দিতেছি, এই নিয়ত মনে থাকা, এবং যাকে দিচ্ছেন সে যাতে যাকাত পাওয়ার হকদার হয়, এই 2 শর্ত পূরণ হলে যাকাত আদায় হবে।
আর আপনি দেওয়ার সময় নিয়ত, জাকাতের নিয়ত ছিল না, তাহলে আদায় হবে না। যাকে দিচ্ছেন তাকে, সে যদি জাকাত পাওয়ার হকদার না হয়, তাকে যদি দেন তাহলে জাকাত আদায় হবে না। এজন্যে যারা জাকাত দেব, যাকে দিব তাকে জেনে শুনে বুঝে দিব এবং দেওয়ার সময় নিয়ত রেখে দিব। তো যে 8টা খাত আছে, ওই 8টা খাত আমরা জেনে নেওয়ার চেষ্টা করা। এরপরে কাদেরকে জাকাত দেওয়া যাবে না? নিজের আপন পিতা মাতাকে জাকাত দেওয়া যাবে না, এবং পিতা মাতা থেকে উপরের দিকে যারা আছে, আপন দাদা দাদি, আপন নানা নানি, এদেরকে জাকাত দেওয়া যাবে না। নিচের দিকে নিজের আপন ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না, নিজের আপন নাতি নাতকুরকে জাকাত দেওয়া যাবে না। এরপরে এটা তো মাত্রই বললাম, যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাকে জাকাত দেওয়া যাবে না। প্রিয় ভাই, তো এই বিষয়টা একটু মনে রাখা যে আপন পিতামাতা, আপন দাদা দাদি, আপন নানা নানি, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আপন ছেলে মেয়ে, আপন নাতি নাতনি, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আপন ভাই, আপন ভাতিজা, এরপরে অন্য দাদা, এদেরকে জাকাত দেওয়া যাবে। এবং শ্বশুর শাশুড়িকেও জামাইরে জাকাত দিতে পারবে, কিন্তু মেয়ে দিতে পারবে না। আবার পুত্রবধূ, সে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় আর শ্বশুর শাশুড়ি যদি জাকাতের হকদার হয়, তিনিও তার শ্বশুর শাশুড়িকে জাকাত দিতে পারবেন, কিন্তু আপন পিতামাতাকে দেওয়া যাবে না। তো জাকাত সম্পর্কে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা এতটুকুই করলাম। এরপরে আসেন, আমাদের এই মঙ্গলবার দিবাগত রাত থেকেই শেষ দশক শুরু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসত, সাদ্দামি জারাহু, তিনি তার কোমরকে শক্ত করে বেঁধে নিতেন। কেন? ইবাদত করার জন্যে। এই শেষ দশক এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই শেষ দশকে এমন একটা রাত আছে যে এই রাতটা 1000 মাসের চাইতেও বেশি দামি। ওই রাতের নাম কি ভাই? শবে কদরের রাত। এই শবে কদরের রাত, যেই রাত 1000 মাসের চাইতেও বেশি দামি, এই রাতের সকল কল্যাণ, এই রাতের সকল ফায়দা, উপকারিতা যিনি পাবেন তিনি কে? তিনি হলেন ওই ব্যক্তি যিনি এই শেষ 10 দিন ইতিকাফ করেন। ইতিকাফকারী এই রাতের সকল কল্যাণ পেয়ে যাবেন। এই রাতের সকল কল্যাণ, প্রত্যেকটা কল্যাণ থেকে ভালোভাবে উপকৃত হবেন যিনি, তিনি হলেন ইতিকাফকারী। ইতিকাফকারী ছাড়া অন্যরা পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু ইতিকাফকারী তিনি এই রাতের প্রত্যেকটা উপকারিতা ভালোভাবে পাবেন। এই রাতের উপকারিতা পাওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই ইতিকাফ ছাড়েন নাই। রাসূল জীবনে ইতিকাফ কি করেন নাই? ছাড়েন নাই। সবাই বলেন, রাসূল জীবনে ইতিকাফ কি করেন নাই? ছাড়েন নাই। আর আমি আপনি অনেকেই জীবনে ইতিকাফ করি নাই। রাসূল জীবনে ইতিকাফ কি করেন নাই? আর আমি জীবনে ইতিকাফ করি নাই। মিলান রাসূলের সাথে আমার মিলান, রাসূলের মুহাব্বতের সাথে আমার মুহাব্বত মিলান, রাসূলের ভালোবাসার সাথে আমার ভালোবাসা মিলান। আমার বলতে আপনি আপনার মিলান, আমি আমার মিলাই। রাসূল জীবনে ছাড়েন নাই আর আমি জীবনে করি নাই, আর বলি রাসূলকে ভালোবাসি। রাসূল তার কল্যাণের জন্যে, দু জাহানের বাদশা, তিনি ইতিকাফ করেছেন। আর আমার মনে হয় কল্যাণের প্রয়োজনে সকল কল্যাণ আমি এমনিতেই পেয়ে গেছি, আমি ইতিকাফ ছাড়ি, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া আমাদেরকে বুঝানো ছাড়াই বুঝি। আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমার বান্দারা দুনিয়াটা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামসা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার বান্দারা ভালোই বুঝলো। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তাদের মূল যেটা, তাদের আসল যেটা, আমার বান্দারা ওটার ব্যাপারে গাফেল। যেটা তাদের দরকার ছিল, বান্দারা ওটার ব্যাপারে গাফেল, কিন্তু দুনিয়ার ব্যাপারে বান্দারা ব্যস্ত। দুনিয়া যদি এতই গুরুত্বপূর্ণ হইতো, দুনিয়ার যদি কোনো মূল্য আল্লাহর কাছে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাতিদ দুনিয়া, রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। যদি দুনিয়ার ন্যূনতম মূল্য, এক মুষার দানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো,
ওই ইসরায়েলকে, ওই আমেরিকাকে, ওই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক ঢোক পানি নিচে দিয়ে যেতে দিতাম না। মুসলমানদের জীবন হরণ করবে, ওটা তো অনেক দূরের বিষয়। দুনিয়ার মূল্য যদি থাকতো তাদেরকে এক ঢোক পানি পান করতে দিত না। পৃথিবী ইতিহাস সাক্ষী, ইতিহাস প্রমাণিত, কোনো জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। এই পৃথিবীতে ফেরাউনের মতো জালেমরাও ছিল, তাদেরও পতন হয়েছে, অনেক জালেমের পতন আমরাও দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় হন, আমাদের হায়াতে ইনশাআল্লাহ দেখা যাবে আমেরিকার পতন আর ইসরায়েলের পতন। আমরা এটা বিশ্বাস করি। আল্লাহকে যদি বলা হয় যে আল্লাহ এত জুলুম করে, মুসলমানদেরকে এভাবেই নিধন করে, এদের কিছু হয় না কেন? আল্লাহ যেন বলেন আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, অপেক্ষা কর, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আর আমি তো ছাড় দিচ্ছি, যখন ধরবো তখন দেখা যাবে কত শক্তভাবে ধরি। দুর্ভাগ্যজনক সত্য কি জানেন? এই আমরা নামাজিরা মুনাফিক হয়ে আছি, আমরা রোজাদাররা মুনাফিক হয়ে আছি, আমরা হজকারীরা মুনাফিক হয়ে আছি। হক কথা বললে নামাজিদের গায়ে লাগে, বলে যে হুজুররা এগুলো কয় কীর্ত, ওমা উমিদ হুম্মুই কয়, হুম্মুই কয়। আমাদের সমস্যা, এজন্য আমাদের আজকে এত দুর্দশা। কোরআনের হক কথাটা আমরা নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরে যাদের বক্রতা, এরা হক কথা শুনলে এদের গায়ে জ্বলে। প্রিয় ভাই, তো যেখান থেকে চলে গেলাম যে রাসূল দুনিয়া কম বুঝছেন, আমরা দুনিয়াটা বেশি বুঝে ফেলছি। যে কিভাবে লাভবান হবে এটা রাসূল কম বুঝছেন, এজন্য রাসূল সেই 10 দিনে ইতিকাফ করেছেন। আর আমরা খুব ভালো বুঝতে পারছি, এজন্য আমরা ইতিকাফ করতেছি না। আমি আপনাদের কাছে এই দাওয়াত দিলাম যে আল্লাহ রাসূল জীবনে ইতিকাফ ছাড়েন নাই, আর আপনি আমি জীবনে ইতিকাফ করি নাই। যদি রাসূল জিজ্ঞাসা করেন যে উম্মত আমি জীবনে ইতিকাফটা ছাড়লাম না, তুমি উম্মত কেন করলে না বলো, কি জন্য করলে না উম্মত বলো, তখন আপনার আমার জবাব কি হবে? দিয়েন, জবাব দিয়েন। এটা বলা হলো যে ইতিকাফকারী এই 10 দিন যখন ইতিকাফ করবে তিনি সকল কল্যাণ পাবেন। এরপরেও আমাদের দিলগুলো এত কঠিন যে আমরা ইতিকাফের জন্য তৈরি হতে পারি না। এটা অধিকাংশের, এটা আমাদের এই কানে তো শুনলাম, বুঝলাম, কিন্তু মানা হবে না। আমরা শুনলাম, জানলাম, বুঝলাম, কিন্তু আমাদের মানা হবে না। এটা সত্য, এটা বাস্তবতা। হককে আমরা নিতে পারি না। না হলে এই 10 দিন আরও বেশি ইবাদতের জন্যে, এই 10 দিন রাসূল ইবাদতের জন্য কোমর বাঁধতেন, আর এই 10 দিন আমরা মার্কেটের জন্য কোমর বাঁধি। এই 10 দিন ব্যবসায়ীরা আরও বেশি লাভবান হওয়ার জন্য কোমর বাঁধে। পুরো বছর যা না হয়, এই 20 দিন যা না হয়, এই 10 দিনের চাইতে বেশি হয়। এবার চিন্তা করেন মিলান, আখেরাত মিলান। আমাদের একজন উস্তাদ বলতেন যে দুনিয়ার জন্যে অতটুকু পরিশ্রম করো, দুনিয়া যতটুকু থাকবে, আখেরাতের জন্যে অতটুকু পরিশ্রম করো, আখেরাত যতটুকু থাকবে। এবার চিন্তা করেন দুনিয়ায় কতটুকু থাকবো, কী পরিমাণ পরিশ্রম করা দরকার, আর আখেরাতে কতটুকু থাকবো, আখেরাতের জন্য কী পরিমাণ পরিশ্রম করা দরকার। প্রিয় ভাই, সবাই মিলান, আপনি আপনার সাথে মিলান। 60 বছরের জন্য যদি, 70 বছরের জন্য যদি এত পরিশ্রমটাই করেন, তাহলে অনন্তকালের জন্যে কি পরিমাণ পরিশ্রম দরকার, অনন্তকালের জন্য কি পরিমাণ নেকি করা দরকার। দুনিয়া তো টাকা দিয়ে চলে, পরকাল নেকি দিয়ে চলে। তো দুনিয়ার টাকার জন্য এত কষ্ট, আখিরাতের নেকির জন্য কি পরিমাণ কষ্টটা করেন। প্রিয় ভাই, এজন্যে রমাদান অল্প কয়েকদিন। আর আমার যে পরামর্শ থাকবে, মার্কেটিং যদি লাগে, পৃথিবীতে এমন কোনো বই, এমন কোনো কিতাব আমি পাই নাই যে কিতাবে লেখা আছে যে নতুন জামা কাপড় না পরলে ঈদ হবে না। এমন কোনো কিতাব আমার নজরে পড়ে নাই। এমন কোনো কিতাব পৃথিবীতে আছে কিনা ওটা আমার জানাও নাই। আমি যতটুকু জানি সেটা হলো সুন্দর জামা কাপড় পরা, নতুন পড়তে হবে, নতুন কিনতে হবে, মার্কেটিং করতে হবে। এটা আমার জানা নাই। কারো কাছে থাকতে দিয়েন যে ঈদের জামা কাপড় কিনলে এত নেকি হয়, এটা অমুক হাদিসে আছে, ওটা দেখাই না আমারে। এরপরে যেহেতু কিনতেই হয়, এই কয়েকদিনের মধ্যে কিনে ফেলেন। বাকি দিনগুলো ইতিকাফ করার চেষ্টা করেন। আল্লাহ রাসূল ইতিকাফ ছাড়েন না। আপনি বুড়ো হয়ে গেছেন, দাড়িগুলো পেকে গেছে, আপনি যুবক, আপনার কাছে এমন কোনো গ্যারান্টি নেই যে আপনি আরেকদিন হায়াত পাবেন। ইতিকাফের জন্য নিয়ত করা, ইতিকাফ যদি করতেই না পারেন, অন্তত এই 10 দিন ইবাদতে মনোনিবেশ করা।
অন্য কোনো কাজের দিকে মনোযোগ না দেওয়া। প্রিয় ভাই, তো আমরা আজকে মূল দুটো বিষয়ের উপরে আলোচনা করেছি। এক, যাকাত, দুই, ইতিকাফ। তা আল্লাহ রাব্বুল আলামিন